যতবার ভাবি বাংলাদেশকে নিয়ে কথা বলবো না, ঠিক ততবারই এই বাংলাদেশকে নিয়েই কথা বলতে হয়। একটা জিনিস ভাবুন তো ভাই, যেই দেশে গরু চুরির বিচার হয় না, মুরগি চুরির বিচার হয়, সেই দেশে দুর্নীতিবাজ, চোর, ছেঁচড়া, বাটপার তৈরি হবে না, ভালো মানুষ তৈরি হবে। এই দেশে কখনো ভালো মানুষ তৈরি হওয়ার না, কারণ এই দেশ হইল চোরের খনি। সারা পৃথিবীতে খনির অভাব নাই, আমার বাংলাদেশেও খনি আছে ভাই, চোরের খনি, প্রতিটা সেক্টরে চোর। কারণ এই দেশে বিচারহীনতা, এই দেশে বিচার ব্যবস্থা হইল দলীয়করণ করা হয়। যেই দেশে বিচার ব্যবস্থা দলীয়করণ থাকে, সেই দেশ কখনো দুর্নীতিমুক্ত হতে পারে না। এখন গরু চুরির বিচার হয় না কেন? গরুটা চুরি করে কিন্তু রাঘব বোয়ালরা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন বা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে সরকারি আমলারা বা সরকারের যারা উচ্চপদস্থ কর্মকর্তা, তারা যারা দেশ চালানোর দায়িত্ব নিয়েছে, তারাই মনে করেন বড় বড় সেক্টর থেকে টাকাগুলো বের করে বিদেশে পাচার করে দিচ্ছে। আর আমাদের মতো খেটে খাওয়া মানুষদের কাছ থেকে চুরির বিচার হচ্ছে। কি চুরির বিচার হচ্ছে? মুরগি চুরি, ডিম চুরি, তারপরে তাল চুরি, বেল চুরি, এইগুলোর বিচার হচ্ছে, গরু চুরির বিচার হচ্ছে না। তাই আপনাকে বলবো, এই দেশ থেকে যদি আপনি দুর্নীতি মুক্ত করতে পারেন, এই দেশকে যদি বিচার ব্যবস্থা ফিরিয়ে আনতে পারেন এই দেশে, তাইলে এই দেশে আর কোনো দুর্নীতি থাকবে না। এই দেশে কোনো চোরের কারখানা তৈরি হবে না। হায় রে আমার সোনার বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলাদেশ। কিন্তু এখন বর্তমানে এটাকে বলতে হয় কি জানেন? চোরের বাংলাদেশ। সরকারি আমলা থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত এখন চুরি করে আমার এই সোনার বাংলাদেশে, ছেঁচড়ামি করে মসজিদের ইমাম পর্যন্ত, আপনারা জানেন, আমরা সবাই জানি। কিন্তু আমরা এটা নিয়ে কথা বলি না, কথা বলতে ভয় পাই। আমরা দেশকে নিয়ে ভাবি না ভাই, আমরা ভাবি নিজের সাম্রাজ্যকে নিয়ে। আমি ভাবি, আমার নিজের দিয়ে ভাবি, আমি ভাবি যে আমি যদি একটা ব্যাংক থেকে 20 লাখ টাকা নিয়ে কোনোভাবে আত্মসাৎ করতে পারি, কোনোভাবে গাড়া দিয়ে থাইকা যদি টাকাটা মৌকুব করতে পারি, আমার চিন্তাধারা, আমার ভাবনাটাই এইটা। এখন এইটা কখন হবে না? আপনি যখন বিচার ব্যবস্থাকে, ওই যে কথা আছে না, আইন নিজের গতিতে চলে, যখন নিজের গতিতে চলতে দিবেন, বিচার ব্যবস্থায় কোনো সরকারি হস্তক্ষেপ থাকবে না, বিচার ব্যবস্থায় কোনো দলীয়করণ থাকবে না, তখন দেখবেন এই দেশে যখন মুরগি চুরিরও বিচার হবে, গরু চুরিরও বিচার হবে, তখন দেখবেন এই দেশে আর দুর্নীতি থাকবে না। আর একটা দেশে যদি দুর্নীতি না থাকে, সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। 5টা বছর আপনি দুর্নীতিমুক্ত রাখেন এই সোনার বাংলাদেশকে, এই সোনার বাংলাদেশ আর চোরের বাংলাদেশ থাকবে না। এই বাংলাদেশ দেখবেন সোনার বাংলাদেশই হবে। কিন্তু কাজ দুইটা: এক, বিচার ব্যবস্থাকে স্বাভাবিক করতে হবে, অর্থাৎ বিচার ব্যবস্থায় কারো কোনো হস্তক্ষেপ থাকবে না। দ্বিতীয় হলো দুর্নীতি মুক্ত। আপনি প্রশাসনকে দুর্নীতি মুক্ত করার জন্য দায়িত্ব দেন, 1 মাসের মধ্যে এই দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে পারবে। 1 মাসের মধ্যে এই দেশ থেকে দুর্নীতি মুক্ত করতে পারবে। প্রশাসনকে আপনি ওই ধরনের ক্ষমতা দিন যে দুর্নীতি হবে না। আপনি প্রশাসনে এই রকমের লোক নিয়োগ দিন যারা দুর্নীতি করবে না, বা প্রশাসনের আপনি দেখভাল করুন। প্রশাসনের যে দুর্নীতি করে তারও বিচার হবে। মোট কথা হইল, মসজিদের ইমাম আর মনে করেন রাস্তার একটা সুইপার, তারও বিচার হবে, ইমামেরও বিচার হবে। ওই যে ম্যানহোলের ঢাকনা চুরি করলো, শুধু তার বিচার হবে। যে গরু চুরি করলো, যে বিলিয়ন বিলিয়ন ডলার বা বিলিয়ন বিলিয়ন টাকা বের করে নিয়ে গেল, তার বিচার হবে না। তাইলে এই দেশ, সোনার বাংলাদেশ কখনো করা সম্ভব না ভাই। আর আজ অব্দি এই স্বাধীনতার 53-54 বছরে আইসা আমার এই সোনার বাংলাদেশে এমন মানুষ ক্ষমতায় আসে নাই যে নিজের স্বার্থ ছাড়া আপনার মতো আমার মতো খেটে খাওয়া মানুষের জন্য কাজ করবে। আমার এই 38 বছর 40 বছর বয়সে আমি দেখি নাই। এর আগেরটা বাদ দেন, এর আগে 10-15 বা 16-17 বছর বা 20 বছর বাদ দেন। আমি বুঝদার হওয়ার পর থেকে আমি দেখি নাই এই দেশের জন্য কাজ করার মতো কোনো সরকার গঠিত হয়েছে, এই দেশের জন্য কাজ করার মতো কোনো মানুষ ক্ষমতায় বসেছে। তারা ক্ষমতায় বসেছেই, তারা ক্ষমতায় আসারই কারণ হইল একটাই, যে তারা নিজের অট্টালিকা করবে, তারা অর্থ পাচার করবে। পুরো বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমটা আজকে ধ্বংস হয়ে গেছে শুধু দুর্নীতির কারণে। তাই সরকারকে বলবো, দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা করুন। দুর্নীতিকে যদি আপনি জিরোতে নিয়ে আসতে পারেন, দেখবেন এই দেশ সোনার বাংলাদেশ হইতে ভাই 5 বছরের বেশি সময় লাগবে না। 5টা বছর আপনি যদি এই দেশটাকে দুর্নীতিমুক্ত রাখতে পারেন, 5টা বছরে এই দেশ দেখবেন স্বয়ংসম্পূর্ণ, সারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সারা পৃথিবীর মানুষ বলবে বাংলাদেশ একটা দেশ। আপনি সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া এদের দিকে তাকাইতে হবে না। যাই হোক, আমার কথাগুলো হয়তো বা অনেকের খারাপ লাগবে। যাদের খারাপ লাগবে তাদের ভালো কথা, খারাপ কথা, সব কথাই খারাপ লাগবে। এটা নিয়ে ভাবার কিছু নেই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।